আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। শেখসাদি একাডেমি সবাইকে স্বাগতম। অলরেডি আমরা একটা পার্ট শেষ করেছিলাম, প্রজেক্ট ট্যুর, অ্যান্ড আজকে আমাদের সেকেন্ড পার্টটা শুরু করবো। আজকে হচ্ছে আমাদের এই পার্টটা শুরু করবো। আমরা এই পার্টটা কীভাবে তৈরি করতে পারি, আমরা আগের ভিডিওতে এই পার্টটা দেখছিলাম। যারা আগেরটা দেখেন নাই, আমি অবশ্যই ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো, এটা দেখার পরেই এটা আসবেন, আদারওয়াইজ অনেক কিছু বুঝতে পারবেন না। ওকে, তাহলে চলুন আমরা এই পার্টটা শুরু করা যাক। আমরা ভিএস কোড আমরা ওপেন করে রাখছি অলরেডি। আমরা এখানে চলে গেলাম। এখান থেকে যে আমাদের এইটা হচ্ছে আমাদের কত ব্যানার সেকশন দেখছিলাম। এরপরে যেটা আমাদের আছে বায়োগ্রাফি সেকশন স্টার্ট হিয়ার, এটা আমরা এই সেকশনটা আমরা স্টার্ট করতে পারি। এখান থেকে নিচে যে আমরা আবার একটা কমেন্ট করে দেবো। এখানে প্রতিবার কমেন্ট করাটা বেটার, ঠিক আছে? স্টার্ট হিয়ার এটা আমরা বলে দিলাম এখানে, অ্যান্ড আমরা এটাকে ক্লোজও করে দেবো। এখানে একটা কপি করে কন্ট্রোল সি, অ্যান্ড নিচে এসে হচ্ছে কন্ট্রোল ভি। এইখান থেকে জাস্ট আমরা ওকে। এরপর যেটা আমরা করবো, ফার্স্টে আমরা সেকশন নেব প্রতিবারের মতোই। সেকশনের ভিতরে আমি একটা ক্লাস নেব। ক্লাসের নাম দিতে পারি আমি এখান থেকে, জাস্ট দিলাম যে এরিয়া দিতে পারি, ঠিক আছে? জাস্ট আমি এখান থেকে ওকে। বায়োগ্রাফি সেকশনও দিতে পারি আমি, সেকশন কন্ট্রোল এস। এরপর আমি এর ভিতরে আমাদের যেটা লাগবে, আমি আর একটা ক্লাস নেব। ক্লাসের নাম দেবো হাফ উইথ। এইটার ভিতরে ফার্স্ট যেটা রাখবো আমি, যেহেতু আমাদের আগেরটা সিস্টেমটা ছিল কি, আমাদের যদি আমরা আগেরটা দেখি, এখানে আগেরটা সিস্টেম ছিল আমাদের প্রথমে টেক্সট ছিল, পরে ইমেজ ছিল। আর এই সেকশনটা হচ্ছে আমাদের প্রথমে ইমেজ আছে, পরে টেক্সট আছে, ঠিক আছে? তাহলে আমরা কি করবো, ফার্স্টে আমরা এখানে ইমেজ নিয়ে নেব। ইমেজ জি, আমাদের এইটা আমাদের যে রিম এরিয়া, রিম কোনটা, এই যেটা বায়োগ্রাফি, ঠিক আছে? কন্ট্রোল এস। আমরা যদি রিলোড দিই আমাদের পেজে যায়, অলরেডি কিন্তু আমাদের ইমেজের এখানে চলে আসছে, কিন্তু দেখা যাচ্ছে না কেন। 1 মিনিট। আচ্ছা, এটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড ইমেজটা আছে মনে হয়, ব্যাকগ্রাউন্ড সরি, আমাদের হচ্ছে ফ্রন্ট ইমেজটা আনতে হবে এখানে। হেডার ওয়ার্ক, আচ্ছা আমি একটু দেখে নেই এখান থেকে, যদি আমি একটু দেখে নেই। এইটা হচ্ছে আমাদের, এই যে এইটা হচ্ছে আমাদের এটা ড্রিম এরিয়া। আচ্ছা, এই যে এটা হচ্ছে আমাদের এটা, ঠিক আছে? এটা কন্ট্রোল এস। এবার আমরা রিলোড দিই, হ্যাঁ আমাদেরটা চলে আসবে, ঠিক আছে? এরপরে হচ্ছে আমাদের টেক্সট লেখা লাগবে। ফার্স্টে এটা আছে আমাদের হেডার, একটা হেডিং আছে, টাইটেল। আমরা এই ডিপের কাজ শেষ, আমরা পরে একটা ডিপ তৈরি করবো হাফ উইথ নামে। এটার ভিতরে আমরা ফার্স্টে যেটা করব, যে আমরা একটা H2 নেব। H2 এর ভিতরে থাকবে কি আমাদের জাস্ট একটা টেক্সট থাকবে, এটা দিলাম। এরপরে হচ্ছে আমরা আর একটা নেব, হচ্ছে আমাদের একটা পি ট্যাগ থাকবে এখানে। আমরা এই পি ট্যাগে লেখাগুলো নিয়ে আসতে পারি, যতটা ছিল আমরা এখান থেকে কন্ট্রোল সি, অ্যান্ড হচ্ছে কন্ট্রোল ভি, কন্ট্রোল এস। এবার আমরা রিলোড দেই, আমাদের এখানে অলরেডি আমাদের লেখাগুলো চলে আসছে। এরপর আমাদের একটা বাটন লাগবে, এটার মধ্যে একটা বাটন দরকার। তাহলে আমরা একটা কাজ করি, যে এখান থেকে এটা নিচে যে আমরা একটা বাটন তৈরি করে ফেলে আমাদের এটাই, এটার ভিতরে আমাদের থাকবে কি, এটাই বাটনের ভিতরে থাকবে আমাদের হচ্ছে জাস্ট সিম্পল আগে এটা আমরা ক্লাস দিতে পারি, আগেরটার মতো এটা ক্লাস দেই, যে হচ্ছে লিঙ্ক বাটন। এরপর আমরা এইখানে আমরা লিখে দিব জাস্ট কি লেখা, ডাউনলোড সিবি।
ডাউনলোড সিভি, কন্ট্রোল এস, এবার আমরা রিলোড দেই, আমাদের এটাও চলে আসছে এখানে, তাই না? বাটনটা কিন্তু দেখেন অটোমেটিক ডিজাইন কিন্তু আমাদের হয়ে গেছে, কারণ কি আমরা এই সেমটাই দিয়েছি, এই জন্য আমাদের এখানে নিয়ে নিছে। ঠিক আছে, এটা কনফিউজ হওয়ার কিছু নাই। এবার আমাদের যেটা করতে, আমাদের লেখাটাও কিন্তু অলরেডি পাশাপাশি চলে গেছে, আমাদের অল্প একটু কাজ আছে আমাদের এটা ঠিকঠাক করার জন্য। কারণ কি আমাদের আগের ক্লাসটা ইউজ করছি আমরা, সেম ক্লাস আমরা এখানে এই জন্য নিছি আমরা, তাতে আমি যে এটা কিন্তু আমি একবারেই বলে দিয়েছিলাম যে ইমেজের সাইজ কত হবে, এটার সাইজ কত হবে, এই জন্য কিন্তু প্রথমে যেটা আমি প্রথম সেকশনটা যেটা করছিলাম ওইটাই কিন্তু আবার সেমটাই দিয়েছি, আমরা অটোমেটিক নিয়ে নিয়েছি। আমার যদি প্যারাগ্রাফটা আমি ওইটা দিয়ে দেই যে ক্লাস PARA প্যারা, এটাই হচ্ছে ইজিলি কাজ। ঠিক আছে, যদি আমি এটাও বলে দিই আমার এইখানেও কিন্তু এটা ইজিলি হয়ে যাবে। যদি রিলোড দিয়ে দেখেন এইগুলো কিন্তু আমাদের স্পেসটা দরকার, শুধু এখানে আমাদের একটা স্পেসের জন্য আমরা যেটা করছিলাম যে আগের বার এখানে জাস্ট একটা বিআর ট্যাগ দিয়েছিলাম, এই যে কন্ট্রোল এস, প্রতিবারের মতোই কিন্তু এটা দিয়ে দিলে এই যে অটোমেটিক এখান থেকে নিচে নেমে যাবে। আমাদের নিচে যদি এটার মধ্যে একটা দেই, নিচে থেকেও কিন্তু আমাদের নেমে যাবে এখানে। ঠিক আছে, এরপর আমরা যেটা করব এখান থেকে আমাদের CSS ফাইলে আমরা চলে যাব, যেহেতু আমরা এটা শেষ করেছিলাম। CSS ফাইলে যে আমরা ফার্স্টে যেটা করব যে হাফ উইথের যে আমাদের ইমেজটা আছে, ঠিক আছে, হ্যাঁ এখানে হাফ উইথে যে আমাদের ইমেজটা আছে এইটাকে আমরা ধরো একটু কাজ করব। তো আমরা CSS এ গেলাম, এখান থেকে CSS এ গিয়ে আমরা যেটা করব ফার্স্ট অফ অল এখান থেকে আমি একটা কাজ করি, এখানে একটা ক্লাস নেই কোথায়, এই যে ইমেজে, এটা হচ্ছে আমার দ্বিতীয়টা। হ্যাঁ, এখানে আমরা ক্লাস নিলাম যে ইমেজেস নামে একটা ক্লাস নিলাম, কন্ট্রোল এস। এরপর আমি এইখানে নিচেই চলে যাব, নিচে যে আমাদের হাফ উইথের ভিতরে যে ইমেজেসটা আছে এইটার জাস্ট আমি একটা দিয়ে দেবো। ঠিক আছে, এটাকে আমি বলে দিলাম যে উইথ আমাদের 100% থাকবে এখান থেকে আগের মতোই, যে 100%, অ্যান্ড কন্ট্রোল এস। এবার আমি আর একটা ক্লাস নেওয়ার কারণটা হচ্ছে কি, লেখাটা কিন্তু আমার এই পাশে দেখেন এটা এখান থেকে আসে, এইটা আমার লেফটের দিকে সরে আসে। ঠিক আছে, এটার কাছাকাছি, এটার জন্য আমার এইটাকে একটু সরাইতে হবে এদিকে। ঠিক আছে, তাহলে আমরা এটার জন্য যেটা করব যে আমাদের মার্জিন আছে, মার্জিনের আমরা দিলাম হচ্ছিল -7% স্পেস, এরপর দেবো আমি 0%, এরপর হচ্ছে আমি দেবো 10%, এরপর হচ্ছে -10%। এবার কন্ট্রোল এস যদি দেই, এবার তো আমি রিলোড দিই, এখানে এটার মতো হয়ে গেছে, কিন্তু যে আমাদের এটা দেখেন উপর থেকে নিচে আসবে একটু, এটার জন্য আমরা একটু কাজ করব যে আমাদের এখানে একটা ব্যাকগ্রাউন্ড হবে। ঠিক আছে, অ্যান্ড আমাদের ইমেজটা উপর থেকে অনেকটা নিচের দিকে আসবে, যেমন এটা কিন্তু এই অবস্থায় আছে। তার জন্য আমরা যেটা করতে পারি, এখানে যেমন আমাদের ইমেজটা মাঝ বরাবর আছে, এটা আমরা করে দেবো এখনই, কোনো সমস্যা নাই। আচ্ছা, এইটার জন্য আমাদের হচ্ছে আমরা একটা কাজ করব, এখানে যে আমাদের ব্যাকগ্রাউন্ডটা নিতে হবে আগে আমাদের। ঠিক আছে, আমরা একটা ব্যাকগ্রাউন্ড নিয়ে ফেলাই এখন, যে আমাদের এইখান থেকে আমাদের ব্যাকগ্রাউন্ডটা আছে কোথার ভিতরে, এবার নেব কোনটার ভিতরে, এই যে আমাদের যে সেকশন নিয়েছিলাম আমরা এটা এখানে, এইটারে আমরা কন্ট্রোল সি দিলাম, অ্যান্ড হচ্ছে কন্ট্রোল ভি। দেখুন ব্যাকগ্রাউন্ডটা আমাদের কোথায় আছে, আমরা তো এইটা দেখি এটা কিন্তু নাই, আমাদের এইটাই কিন্তু এই যে সুন্দর একটা ব্যাকগ্রাউন্ড আছে, এটার সাথে একটা ম্যাচিং খানা। ঠিক আছে, এটা দিতে হবে আমাদের। তাহলে আমরা এইখানে বলে দিলাম হচ্ছিল ব্যাকগ্রাউন্ড, এখানে হচ্ছিল আমাদের ব্যাকগ্রাউন্ড ইমেজ, ইমেজের এইখানে কিন্তু আমাদের যেটা বলতে হবে যে URL এইটার ভিতরে যে আমাদের এই যে ইমেজটা আছে যে বায়োগ্রাফি বিজি। ঠিক আছে, এটা আমরা দিলাম কন্ট্রোল এস। আমরা এখান থেকে একটা কাজ করে বরাবরের মতো যে ব্যাকগ্রাউন্ড রিপিট হবে, নো রিপিট। অ্যান্ড আমরা আরো কিছু কাজ করতে পারি, যে এখানে আমরা বলে দেবো ওভারফ্লো, যেটা আমরা প্রতিবার আগেরটাই বলছি, ওভারফ্লো হিডেন, এটা আমি নিচে নামাই দিলাম এইখানে যাতে বুঝতে সুবিধা হয়। এরপর আমরা আর একটা কথা বলে দেবো, এখানে আমি যদি কন্ট্রোল এস দিয়ে দেখাই আগে ফার্স্টে কি হইতেছে, এটা এই যে আমাদের এইভাবে আছে। ঠিক আছে, এখন আমি চাচ্ছি যে এইটাকে আমাদের নিচে নামাইতে, যেমন এটা কিন্তু উপর দিকে আছে, এটা যেমন সেম সেম অবস্থায় আছে। ঠিক আছে,
এটা কিন্তু উপরে, তাহলে আমরা এটা কাজ করে দিই এখানে যে আমাদের ড্রিম সেকশন আছে, এটা হচ্ছিল মার্জিন টপ থেকে আমি জাস্ট 60 পিক্সেল কন্ট্রোল S, এবার রিলোড দেই। এই যে আমাদের একটু নিচেই চলে আসছে, অ্যান্ড আমাদের এটাকে এখন নিচে নামাইতে হবে, এই সেকশনটাকে। কারণ এইটা হচ্ছে আমাদের যে আমরা নামাইতে পারি। এই যে এখানে জাস্ট আমি এইটার ভিতরে জাস্ট ছোট্ট একটা ক্লাস ইউজ করবো। এই যে এখানে স্টাইল, ইনলাইন স্টাইল ইউজ করবো হালকা একটু, ঠিক আছে? আপনারা চাইলে আমার সাথে করতে পারেন। জাস্ট আমি এখানে যেটা বলতে পারি যে সিম্পল ভাবে আমি বলে দেবো যে টেক্সট অ্যালাইন সেন্টার করে দেবো এখান থেকে, ঠিক আছে? জাস্ট আমি এটাকে টেক্সট অ্যালাইন বলে দিলাম হচ্ছে আমি জাস্ট সেন্টার, কন্ট্রোল S। এবার আমি রিলোড দেই, এটা আমাদের সেন্টারে গেছে। এটা সেন্টারে না নিলেও হবে, জাস্ট আমি এটাকে কেটে দিলাম, এটা ভালো দেখা যায় না সেন্টারে নিলে। এন্ড আমাদের আর একটা কাজ আসতে ছিল, আমাদের এই যে এটাকে আমরা জাস্ট নিচে নামাইতে হবে এটার মতো, ঠিক আছে? তাহলে আমাদের এটা আগের মতো রিলোড দিয়ে দিয়ে আমরা এখানে থাকলে এটাকে আমরা একটু নিচে নামাই দিতে পারি। তাহলে আমরা যেটা করব, আমি এইখান থেকে এই যে আমাদের H1 আছে যে হাফ উইথের ভিতরে, যে H2 আছে, আমি এটাকে এখানে একটা কথা বলে দেই যে স্টাইল মার্জিন টপ MAR, মার্জিন টপ থেকে সাপোজ 40 পিক্সেল নিচে নামবে, কন্ট্রোল S। এবার তো রিলোড দেই, এই যে আর একটু নামবে এটা মাস্ক বরাবর আসার জন্য। তাহলে আমি এখান থেকে বলে দিতে পারি যে 60 পিক্সেল, কন্ট্রোল S। এবার তো রিলোড দেই, 60 পিক্সেল আসছে, এটা হচ্ছে আরও নিচে নামে এটার মতো, যেমন সুন্দর একটা ইসে আছে। কিন্তু এখানে আমাদের বাটনটাকে আমরা একটু নিচে নামাইতে পারি। এই যে আমাদের বাটন আছে, এখানে আমরা একটা বিয়ার দেবো, কন্ট্রোল S। এবার তো রিলোড দেই, এই যে বাটনটা আমাদের আরেকটু নিচে নামালে হয়ে যাবে, ঠিক আছে? তাহলে এটাকে আমরা যে আসলে এইখান থেকে দেওয়াটা বেটার হবে না, আমি এটাকে এই যে আমাদের সেকশন আছে এটাকে আমি ইউজ করলাম, কন্ট্রোল S। তাহলে আমাদের ইজিলি নামে যাবে যে হাফ উইথ, অলরেডি মিস্টেক করছি, হাফ উইথ এর ভিতরে আশি পিক্সেল, কন্ট্রোল S। এই যে এবার ঠিক আছে, এটার মতোই আছে আমাদের, ঠিক আছে? আমরা চাইলে এটার একটু ফন্ট সাইজটা, এটা প্রথম অক্ষরটা বড় হবে, এখান থেকে জাস্ট আমি এটাকে বড় করে দিলাম, কন্ট্রোল S। এবার তো রিলোড দেই, হ্যাঁ ঠিক আছে। এটা আমাদের কিন্তু অলরেডি আমাদের কাজ কিন্তু শেষ। অলরেডি আমাদের আর একটা স্টেপও আমরা শেষ করে ফেললাম এইখান থেকে। আশা করি বুঝতে পারছেন। অ্যান্ড আপনারা চাইলে আর একটু নিচে নামাই করতে পারেন, আমার দিকে এটা ঠিক লাগতেছে একদম ইজিলি, একদম ঠিক আছে, এটার মতোই পারফেক্ট আছে, ঠিক আছে? আমরা কিন্তু অলরেডি দুইটা সেকশন অলরেডি শেষ করে ফেলছি এখান থেকে। যারা এতক্ষণ ভিডিওটা দেখেন তাদের অসংখ্য ধন্যবাদ। যারা নতুন অবশ্যই সেকশাদি একাডেমির সাথেই থাকবেন, চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, দেখা হবে আমাদের নেক্সট পার্টে।